মার্কেটিং ফানেলটা কি দেখেন, প্রত্যেকটা জিনিসের কি থাকে, একটা করে প্ল্যান থাকে। তো প্ল্যানের জন্য আপনাকে জানতে হবে যে ফানেল কি, এটা সেলস ফানেল হোক, মার্কেটিং ফানেল হোক। সো এটা টোটাল দিয়ে একটা বইয়ের ভাষা। সো যেহেতু এটা যারা যারা মোটামুটি মার্কেটিং রিলেটেড অনেক বড় বড় যারা আছে তারা অ্যানালাইসিস করে এটা বের করছে। তো মার্কেটিং এর এখানে সে কি করছে, 5টা ধাপ দিচ্ছে সে, 1 2 3 4 5। এখন দেখেন অ্যাওয়ারনেস, এটা কি, এটা খুব ইম্পর্টেন্ট ভাই, বাকি কিছু না শিখাই অ্যাটলিস্ট এটা শিখে যান। এই মার্কেটিং প্ল্যান বা ফানেল বা না বোঝার কারণে অনেকে মিস করে, উল্টাপাল্টা পোস্টি করে, উল্টাপাল্টা কিছু করে। তাহলে দেখেন অ্যাওয়ারনেসে কি করে, আমি আজকে একটা ব্র্যান্ডের চিন্তা করলাম যে আমি একটা বিজনেস করব। তাহলে আপনি যদি প্রথম দিনই বিজনেসটা একটা ফেসবুকে পেজ খুলে একটা প্রোডাক্ট সেলের জন্য বুস্টিং করে দেন, তাহলে সে প্রোডাক্টে কিনবে। আমি যদি আরো এক্সাম্পল করি যে আপনারা আমাকে দাওয়াত করলেন যে স্যার আমার বাসায় কালকে ইফতারি করবেন, আমি আপনাদের এই বেঁচে থেকে কার বাসায় যাবো বলেন তো? আমি কিন্তু কারো বাসায় যাবো না, কারণ আপনাদের কাউকে আমি চিনি না। বাট আপনি যদি আমার সাথে একটা কোর্স করেন, কোর্স করার পর মনে হলো যে স্যার আমার বাসা তো আপনার বাসার পাশে, স্যার একদিন সময় করে আসেন, স্যার আগামী শুক্রবার কিন্তু আসেন। এই যে আপনার সাথে 2 মাস 3 মাস কোর্স করলাম, আমরা একটা ভালো সম্পর্ক তৈরি হলো, তখন কিন্তু আপনার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক হলো। দেন আপনি যদি আমাকে অফার করেন যে স্যার আমার মেয়ের বিয়ে কিংবা আমার একটা অনুষ্ঠান আছে, আপনাকে আসতে হবে, দেন কিন্তু আমি কিন্তু এটা কনসিডার করবো। বাট প্রথমে যদি আমাকে অফার করেন তাহলে কিন্তু করবো না। সেম অ্যাওয়ারনেস হচ্ছে এটাই, আমি একটা বিজনেস শুরু করার আগে আমাকে কি করতে হবে, সেটা মানুষকে জানাতে হবে যে আমি অমুক কোম্পানি, আমি XYZ আসতেছি, আগামী ঈদে লঞ্চিং আমাদের। সো যারা যারা হচ্ছে এইগুলো রিলেটেড পছন্দ করে তারা আমাদের সাথে কানেক্টেড থাকবে, লাইক দিয়ে, কমেন্ট করে, ফলো দিয়ে, হোয়াটএভার। তাহলে আমি অ্যাওয়ারনেস ক্রিয়েট করলাম। তাহলে এরকম করে যখন একটা ক্যাম্পেইন চালাবো, সেটা হচ্ছে কি 10,000 20,000 1 লক্ষ 20 লক্ষ লোক দেখবে। তো এরপরে আমি কি করবো, আরেকটা কন্টেন্ট দিব যে যারা যারা অলরেডি আমি তো দেখছি 20 লক্ষ লোক আমার এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা তারা দেখছে। দেন আমি তাদেরকে একটা কনসিডারেশন, যে তাদেরকে একটা পুশ দিব, পুশ সেল। যে পুশ করবো এটা কি, যে আমার এখানে ট্রায়াল বেসিস হোক আর যে বেসিস হোক কিছু প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, কেউ যদি নিতে চান নিতে পারেন। আমি কিন্তু সেলের জন্য ডিরেক্ট পুশ করি নাই, জাস্ট একটা দিচ্ছি তাদেরকে ধারণা। দেন এখান থেকে কয়েকজন লিখবে ভাই কত প্রাইস, ভাই দাম অনেক বেশি, ভাই ভালো লাগে নাই, ভাই নিব না, ভাই একটা নিলাম ভালোই তো লাগলো। সো ওই যে ধাপটা, এটাকে বলে কনসিডারেশন। তার মানে ওই যে দেখেন যেই লোকগুলো 20,000 বা 20 লক্ষ লোক আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে দেখছে, আপনি কিন্তু পরবর্তীতে আবার ওই যে লোকগুলোকে টার্গেট করে ক্যাম্পেইন চালাতে পারবেন, যে তাদের কাছে আপনার একটা যাবে। তার মানে কি, তাদেরকে একবার দেখা আসছেন প্রথমবারে। যে আমরা যদি সহজ ভাষা বলি, প্রেম করতে গেলে কি হয়, যাকে পছন্দ করি তার সামনে দেখবেন ঘুরঘুর করে, ঘুরে তারপরে কি হয়, কোনো একটা বন্ধুর দিয়া একটা চিঠি পাঠায় বা একটা ফুল পাঠায় বা একটা গিফট পাঠায়। তারপর হচ্ছে কি, ফোন নাম্বার নেয়, তারপর ফোনে নিয়েও ফোন করে না, মেসেজ দেয়, মেসেজের পর আস্তে আস্তে ফেসবুক আইডি নেয়, ফেসবুক আইডি নিয়ে তারপরে চ্যাটিং শুরু হয়, তারপর 1-2 বছরের মধ্যে মন রিলেশনশিপ পাক্কা হয়ে যায়, তাই না? সেম জিনিসটা এই স্টোরিটা এখানেও সেম। যে এখানে আপনি কি করলেন, প্রথম 20 লক্ষ লোককে জানালেন ভাই আমি আসতেছি, ভাই আমি নতুন ব্র্যান্ড নিয়ে আসতেছি। দেন ওই 20 লোকের আবার বললেন যে ভাই অলরেডি আমার এখানে প্রোডাক্টটা লঞ্চিং হয়ে গেছে, যারা যা নিতে চান নিতে পারেন। তাহলে প্রথম কি হবে, যে মানুষগুলো দেখছিল অ্যাওয়ারনেস থেকে তারা তো বলছিল আচ্ছা দেখি তো, নেই তো, আচ্ছা নিলে কেমন হয়। দেন হচ্ছে কনভার্সন। দেন দেখেন 20 লক্ষ লোকের কাছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছিলেন, এর মধ্যে 10 লক্ষ লোক কি করছে, আপনাকে কমেন্ট করছে যে ভাই কেমন হবে, ভাই ভালো হবে তো, ভাই প্রাইস কেমন, ভাই প্রাইস অনেক বেশি। তারা কনসিডার করে কমেন্ট করছে, তারা কিন্তু প্রোডাক্ট এখন কিনে নেয়। দেন হচ্ছে কনভার্সন, ওই 10 লক্ষ লোক থেকে মাত্র 10,000 লোক আপনার সেই প্রোডাক্টটা কিনছে। তার মানে দেখেন 20 লক্ষ লোকের কাছে প্রথমে গেছেন, তারপরে 10 লক্ষ লোক আসছে, তারপরে কি আসছে, প্রোডাক্টটা পারচেজ করছে, হচ্ছে কনভার্সন, মানে কনভার্ট হয়েছে, সে ডিসিশন চেঞ্জ করছে যে না ঠিক আছে আমি নেই। তাহলে এখানে লোক হয়েছে কত, 10 লক্ষ থেকে 10,000। এখন দেখেন 10,000 লোক তো লয়াল হবে না, লয়াল বলছেন তো বিশ্বস্ত। বিশ্বস্ত বলতে কি, সে এটা নেওয়ার পর সে বলবে না ভাই অনেক উপকার হয়েছে, না ভাই এটা খুবই ভালো, এটা আমি আমার বন্ধুদেরকে কি করবো জানাবো, দেন হচ্ছে আমি এটা ব্যবহার করে সুফল পাচ্ছি। 10,000 লোক থেকে 1,000 লোক কি হয়েছে, আপনার লয়াল হয়েছে, আপনার প্রতি ট্রাস্ট অর্জন করছে। এখন এই 1,000 লোক পরবর্তীতে কিন্তু যদি প্রোডাক্টটা লাগে, তখন সে কি করবে, আপনার কাছে যাবে। এবার আপনার বুস্টিং থাকুক, বুস্টিং থাকুক আর না থাকুক, সে কিন্তু আপনাকে মাইন্ডে রেখে দিছে। মাইন্ডে রেখে দিছে বলতে কি, যে না ওই প্রতিষ্ঠানটা ভালো বা ওই পেজটা ভালো, যার থেকে আমি 3 পিস কিনে লাভবান হয়েছি, আমি পরবর্তী 3 পিস কিনে ওইখান থেকে দেখবেন সে আপনাকে খুঁজে বের করে মেসেজ দিয়ে, আপনি ক্যাম্পেইন চালান না, তারপর আপনাকে মেসেজ দিচ্ছে ভাই ওই শাড়িটা কি আছে, ওই 3 পিসটা কি আছে। এটা হচ্ছে লয়াল বলে। তার মানে দেখেন 20 লক্ষ লোকের থেকে আপনি আলটিমেটলি কয়জন পাইছেন লয়াল, 1,000 পাইছেন। এখন দেখেন এই লয়াল উপর অ্যাডভোকেসি, অ্যাডভোকেসি মানে কি, যারা হচ্ছে আপনার হয়ে মাউথ অফ মার্কেটিংটা অন্য কেউ করে দিবে, ঠিক আছে? তার মানে সহজ ভাষায় যদি বলি যে আপনার হয়ে তাই সে মাউথ অফ মার্কেটিং করে দিবে, যদি সে প্রোডাক্ট নিয়ে ভালো হয় তার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে কি করবে, সেটা জানাবে, তাই না? তো সেম জিনিসটা এখানেও এই 1,000 লোক কিন্তু জানাবে না, কারণ এখানে সবাই আলসামি করবে, এখানে অনেকেই চলে যাবে না ভাই কি দরকার আছে, নিজের টাকায় আমি আরেকজনটা মার্কেটিং করবো। এইখানে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি 1,000 লোক থেকে
500 লোক কি করবে, তার ফ্রেন্ড সার্কেল আত্মীয়স্বজন সবাইকে বলবে, এই বন্ধু আমি যে কাপড়টা নিছি ওটা ওই পেজতে ভালো, ওটা নিস, ওই কসমেটিক্স ওইখান থেকে ভালো, ওই আচারটা ওই জায়গায় ভালো। এটা কিন্তু আমরা সবাই করি। যেমন দেখেন আমি যেখান থেকে কাপড় কিনে আমার 3টা ফ্রেন্ড সার্কেল এক জায়গা থেকে কিনে, যেমন একসাথে যাই যে চল আজকে বসুন্ধরা এই দোকান থেকে কাপড় কিনবো, ওই 3 জনই গিয়ে ধরেন 5-10 হাজার টাকা মার্কেট করে চলে আসে, কিন্তু একসাথে খাওয়া দাওয়া করলাম, একটু ঘুরে হইলো, ইয়ে হইলো। সো এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সো এটা করবেন কিভাবে, এই ফানেলটা যদি ফলো করেন। এখন দেখেন এটা পুরোটাই হচ্ছে কি একটা ধাপ। তো প্রথমে কি করতে হবে সেটা সম্পর্কে ধারণা আছে, দেন দ্বিতীয় কি করতে হবে, দেন তৃতীয় আলটিমেটলি এই যে 500 আর এই 1000 এই লোকগুলো কিন্তু আপনার ইম্পর্টেন্ট। তাদেরকে যদি নার্সিং করতে পারেন, এই যে 500 লোক 500 মাতো মার্কেটিং করবে, তাকে কোনো টাকা দিবেন আপনি, দিবেন না, কিন্তু সে বিনা পারিশ্রমিকে আপনার মার্কেটিং করে দিবে। সো যখনই মাউথ মার্কেটিং আপনার বিজনেসের হওয়া শুরু হবে, অ্যাডভোকেসি বাড়া শুরু হবে, তখন কিন্তু আপনার বিজনেস সাস্টেনের দিকে চলে যাবে। বুস্টিং করে কখনো বিজনেস সাস্টেনের দিকে যেতে পারবেন না, কারণ যতদিন টাকা দিবেন ফেসবুকে, ফেসবুক আপনাকে অর্ডার এনে দিবে, টাকা বন্ধ অর্ডারও বন্ধ। তাহলে আপনাকে ব্র্যান্ড বিল্ডের দিকে চিন্তা করতে হবে, লয়ালটির দিকে চিন্তা করতে হবে, অ্যাডভোকেসির দিকে চিন্তা করতে হবে, ঠিক আছে। সো এটাকে আবার ট্রাম্প বলে কি, টপ অফ দ্য ফানেল। ফানেলের 3টা ভাগ করছে, টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল। তার মানে টপ ফানেলে কি করব, কি মার্কেটিং করব সেটার একটা প্ল্যান করলেন। মিডল অফ দ্য ফানেলে যারা হচ্ছে কনসিডার করবে বা কনসিডারেশন করবে, ওইখানে কন্টেন্টটা কি হবে সেটা প্ল্যান করলেন। আর বটম ফানেল যারা কনভার্সন হয়ে যাবে তাদেরকে তখন বলবেন যে আপনার যদি এটা ভালো লাগে আপনি এটা আপনার ফ্রেন্ড সার্কেল বা সবাইকে জানিয়ে দিতে পারেন, ঠিক আছে। তাহলে বর্ণনা হবে তো আপনারা সবাই একটু পরে ফেলছেন। মার্কেটিং ফানেল একটি প্রক্রিয়া যা সমগ্র গ্রাহক থেকে ক্রেতায় পরিণত করে। দেখেন প্রথমে তারা আপনাকে চিনতই না, আলটিমেটলি দিন শেষে কি হয়েছে, সে আপনার লয়াল কাস্টমার হয়ে গেছে, আপনার মাউথ মার্কেটিং করে দিচ্ছে কিন্তু। তাহলে এই হচ্ছে ফানেলটা, সেম জিনিস। আশা করি কিছুটা ধারণা হয়েছে। এখন বলেন ফানেল নিয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের? মাধ্যমে ইম্পর্টেন্ট, রাইট, সবগুলো ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি একদম। যে ফানেলটা ধরতে পারবে তার জন্য মার্কেটিং ইজ লাইক এ মানে ডাল ভাত, যে বলছিলাম প্রথমে, সেই ডাল ভাত হয়ে যাবে। ফানেল না বুঝে যদি কিছু করেন তাহলে আপনি বিপদে পড়বেন। হয়তো বুস্টিং করে সেলার দিচ্ছেন খুব খুশি, বাট একটা স্যাম্পলকে ধাক্কা খাবেন। এখন এটাকে একটু সহজ ভাষায় করে দিচ্ছি, গ্রাহক কাস্টমার জার্নি। একটা কাস্টমার আপনার এখানে পারচেস কিভাবে করে, সে কয়টা ধাপ অবলম্বন করে। প্রথমে সে অ্যাওয়ারনেস থেকে জানে, তারপরে সে ডিসিশন নেয় বা হীনমন্যতায় ভুগে, দেন হচ্ছে সে ডিসিশন নেওয়ার পর সে পারচেস করে, করার পর সে আবার কিনে, রিপিট কেনার পর সে অ্যাডভোকেসি করে। সো ওই জিনিসটা একটু ডিটেইলস করে এখানে ভাগ করে দিয়েছি যে একটা কাস্টমার জার্নি কি হতে পারে। প্রথমে সে দেখলো, তারপরে সে কি করলো, ডিসিশন নিল, ডিসিশনের পর সে কিনলো, কেনার পর আবার কিনলো, কেনার পর সে এখন কি করছে, 2বার বা 3বার জন কিনছে, সে এখন এটা বলা শুরু করে দিয়েছে মানুষকে, ভাই ওই কাচ্চি ভাইয়ের কাচ্চিটা অনেক ভালো, ওই পিজা বার্গার পিজাটা অনেক ভালো, তাই না। ফ্রি তো মার্কেটিং কিন্তু আমরা এইভাবেই করে দিই, আমরা নিজেরও জানি না। তাহলে যদি সংজ্ঞায় আসি, গ্রাহক যাত্রা হলো সেই পথ, একটি গ্রাহক ব্র্যান্ডের সাথে যুক্ত হতে থাকে। এটি সচেতনতা থেকে শুরু করে ক্রয় পরবর্তীকালে ব্র্যান্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। তো আমাকে বুঝছেন, তো সোশ্যাল মিডিয়াটা যদি ইউজ করেন তাহলে আপনার সবচেয়ে সহজ একটা ব্র্যান্ডকে এস্টাবলিশ করা, কারণ এখন সবার ফেসবুক আছে ভাই।